যদি গাড়ির চাকায় কাউর ইনজুরি হয় সেখানে সেই পেশেন্টের ফ্রন্টাল, টেম্পোরাল, ম্যাক্সিলারি কোথাও কোনো ইনজুরি নেই, শুধু চোখে ইনজুরি, এটা কখনো হতে পারে না। চোখে 14টা সেলাই পড়েছে ইন্দ্রানুজ রায়, আরএসএফ করে সে। তার বাবার সঙ্গে আমরা কথা বলেছিলাম। তার বাবা কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অমিত রায়। তিনি তার ছেলের কর্মকাণ্ডে বা যাদবপুরে যে ঘটনা ঘটেছে তাতে একেবারে অখুশি। তিনি বলছেন একটা শিক্ষা প্রতিষ্ঠানে এইভাবে গুন্ডাগিরি চলতে পারে না, এটা কাঙ্ক্ষিত নয় কোনোভাবেই। কিন্তু তার সঙ্গে সঙ্গে তিনি বলছেন যে ছেলে সুস্থ হোক, বাড়িতে ফিরুক, পড়াশোনায় মন দিক। মন্ত্রীর সামনে বিক্ষোভ দেখাতে গিয়ে আহত ছেলে আপাতত হাসপাতালে ভর্তি। অথচ তাঁরই বাবা বলছেন শিক্ষামন্ত্রীর সামনে এমন বিক্ষোভ কোনোভাবেই কাম্য নয়। এরকম হবে কেন? একজন মিনিস্টার ক্যাম্পাসে আসবেন, তার আসার রাইট আছে, তিনি আসবেন, তার সাথে কথা বলা যেতে পারে। মাঝখানে হচ্ছে গিয়ে কিছু লোকজন হচ্ছে গিয়ে প্ররোচনা দেয়, কিন্তু আমাদের যারা বড়দের যাদের দায়িত্ব আছে সেই প্ররোচনাগুলোর থেকে হচ্ছে গিয়ে মুক্ত থাকা। গত শনিবার ছাত্র বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে যাদবপুর। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে ঘিরে বিক্ষোভ দেখান বিশ্ববিদ্যালয়ের বাম অতি বাম ছাত্ররা। ক্যাম্পাস থেকে বেরোনোর সময় মন্ত্রীর গাড়ি আটকানোরও চেষ্টা হয়। সেই অশান্তিতেই আহত হন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রথম বর্ষের ছাত্র ইন্দ্রানুজ রায়। চোখে চোট নিয়ে আপাতত যাদবপুরের একটি বেসরকারি হাসপাতালে তিনি ভর্তি। ছেলের কাণ্ড কারখানা দেখে একেবারে খুশি নন ইন্দ্রানুজের বাবা অমিত রায়। প্রৌঢ়ের আক্ষেপ, ক্যাম্পাসে এমন অশান্তি না হলেই ভালো হতো। এই ঘটনাটা না ঘটলেই ভালো হতো। এটা খুবই একাডেমিক ইনস্টিটিউশনে এই ধরনের ঘটনাগুলো একদমই কাম্য নয়। ইন্দ্রানুজ যাদবপুরে অতি বামপন্থী ছাত্র সংগঠন রেভলিউশনারি স্টুডেন্টস ফ্রন্টের সদস্য। তার বাবা কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। সোমবার জি 24 ঘন্টাকে তিনি স্পষ্ট জানালেন, ক্যাম্পাসে আন্দোলন চলুক, কিন্তু তা হতে হবে গণতান্ত্রিক পদ্ধতিতে। আন্দোলনগুলো যাই করো, ডেমোক্রেটিক ওয়েতে করো, আনডেমোক্রেটিক পথে যাতে তারা না যায়। আমাদের বড়দের পক্ষে ছাত্ররা কোনো একটা ভুল করলেও দমনমূলক, পীড়নমূলক জায়গায় যাওয়া উচিত নয়। শনিবারের অশান্তিতে বাঁ চোখে চোট পেয়েছেন ইন্দ্রানুজ। অভ্যন্তরীণ চোট না লাগলেও চোখের ওপরে 14টি সেলাই পড়েছে। তার সিটি স্ক্যানের রিপোর্ট রয়েছে জি 24 ঘন্টার হাতে। সেই রিপোর্ট দেখে আঘাত লাগার সম্ভাব্য কারণ জানালেন চক্ষুরোগ বিশেষজ্ঞ কৌশিক বিশ্বাস। যদি গাড়ির চাকায় কাউর ইনজুরি হয় সেখানে সেই পেশেন্টের ফ্রন্টাল, টেম্পোরাল, ম্যাক্সিলারি কোথাও কোনো ইনজুরি নেই, শুধু চোখে ইনজুরি, এটা কখনো হতে পারে না। কোনো গাড়ির চাকায় যদি পেশেন্টের ট্রমা হয় সেক্ষেত্রে তার শুধুমাত্র চোখে ইনজুরি, ফ্রন্টাল, টেম্পোরাল, ম্যাক্সিলারি, ফেসের আর অন্য কোনো বোনে কোথাও ইনজুরি নেই। এটা সায়েন্টিফিক্যালি অবাস্তব। আপাতত ছেলের বাড়ি ফেরার অপেক্ষায় ইন্দ্রানুজের বাবা। তিনি চান ছেলে বাড়ি ফিরে আগে স্বাস্থ্য শিক্ষায় মন দিক, তারপর অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন করা যাবে। প্রথম হচ্ছে কি স্বাস্থ্য, ঠিকঠাক সময়ে খাওয়া দাওয়া, ঘুমানো, যেগুলোটা শরীরকে ঠিকঠাক রাখার জন্য যেটা প্রথম দরকার। দ্বিতীয় হচ্ছে কি পড়াশোনা। এই দুটো কাজ করতে হবে। তার সঙ্গে সঙ্গে এবার এইগুলোকে করে বাকি নিশ্চয়ই সমাজের যা যা নেগেটিভ দিক আছে সেগুলো নিয়ে আন্দোলন, লড়াই, নিজের মতামত করা, এগুলো করতে হবে। বাড়ি ফিরে কি অধ্যাপক বাবার কথা শুনবেন অতি বামপন্থী ইন্দ্রানুজ, নাকি আবার যোগ দেবেন শনিবারের মতো জঙ্গি আন্দোলনে? ক্যামেরায় জয়ন্ত ও অমিতের সঙ্গে শ্রেয়সী ও অয়নের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।